গুড মর্নিং এভরিওয়ান। আমি শুভ, আর আজকে আবারও বেরিয়ে পড়েছি একটি নতুন ভ্রমণের উদ্দেশ্যে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের দিনটা শুরু করছি আমার প্রিয় সঙ্গী, আমার বাইককে নিয়ে। প্রথমেই আমি যাচ্ছি আমার এক বন্ধুর বাড়ির দিকে। ওকে সঙ্গে নিয়ে তারপর আমরা রওনা দেব আজকের গন্তব্যের উদ্দেশ্যে। পথে কি কি অভিজ্ঞতা হয়, কোথায় কোথায় ঘোরা হয়, আর কি কি মজার মুহূর্ত তৈরি হয়, সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভ্লগে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ভ্রমণ পরিবারের একজন সদস্য হয়ে যান। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের যাত্রা শুরু করা যাক। বন্ধুরা, আমরা এখন রওনা দিয়েছি বাইপাস রোডের দিকে। সেখানে আমাদের আরও দুজন বন্ধু যোগ দেবে আজকের এই যাত্রায়। এই মুহূর্তে আমরা বাইপাসের দিকে এগিয়ে সোজা এগিয়ে চলেছি। রাস্তার অবস্থা বেশ ভালো, ট্রাফিকও খুব একটা নেই, তাই রাইডটাও বেশ স্মুথ হচ্ছে। চারপাশের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা মল্লারপুর ফ্লাইওভারের উপর রয়েছি। নিচে রেল লাইন চলে গেছে, আর পাশেই দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন। ওপর থেকে চারপাশটা বেশ সুন্দর দেখা যাচ্ছে, আবহাওয়াও বেশ ভালো, তাই রাইডটা দারুণ উপভোগ করছি। এখন আমরা মল্লারপুর থেকে সিউড়ির পথে এগিয়ে চলেছি। এই রাস্তাটার সবচেয়ে বড় আকর্ষণ হলো দুপাশে ছড়িয়ে থাকা সবুজ শালবনের জঙ্গল। যত সামনে এগোচ্ছি ততই প্রকৃতির সৌন্দর্য যেন আরও বেশি করে ধরা দিচ্ছে। একদিকে ঘন জঙ্গল, অন্যদিকে নিরিবিলি রাস্তা, সব মিলিয়ে পরিবেশটা সত্যিই অসাধারণ। মনে হচ্ছে যেন সবুজের এক সুন্দর করিডোরের মাঝখান দিয়ে রাইড করছি। আমরা জঙ্গলের এই মনোরম রাস্তা দিয়ে এগিয়ে চলেছি, আর ঠিক এই মুহূর্তেই আমার রাইডিং পার্টনার পাশ দিয়ে আমাকে ওভারটেক করে সামনে চলে গেল। খোলা রাস্তা, চারপাশে সবুজ প্রকৃতি, আর সামনে একসঙ্গে চলতে থাকা বাইক, পুরো দৃশ্যটাই যেন রাইডের আলাদা একটা অনুভূতি তৈরি করছে। তো বন্ধুরা, এখানে একটা কথা না বললেই নয়। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার ডান পাশেই আমার পুরনো ইঞ্জিনিয়ারিং কলেজটা রয়েছে। এই জায়গাটার পাশ দিয়ে যতবার যাই ততবারই যেন পুরনো দিনের অনেক স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। ক্লাস, বন্ধুদের সঙ্গে কাটানো সময়, ক্যাম্পাসের নানা মুহূর্ত, সবকিছুই যেন আবার মনে পড়ে যায়। জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িয়ে আছে এই জায়গাটার সঙ্গে, তাই এখানে এলেই মনটা একটু অন্যরকম হয়ে যায়। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেউচা এলাকায় রয়েছি। সামনে রয়েছে দেউচা ব্যারেজ। তবে ব্রিজের মেইনটেনেন্স চলার জন্য আমরা ব্রিজ দিয়ে যেতে পারছি না, তার পাশের নিচু রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। একেবারে কাছ থেকে ব্রিজটাকে দেখতে দেখতে যাওয়ার অনুভূতিটাই আলাদা। রাস্তায় হালকা যানবাহন, চারপাশের খোলা পরিবেশ, আর সামনে এগিয়ে চলা পথ, সব মিলিয়ে রাইডটা বেশ উপভোগ্য হয়ে উঠেছে। বন্ধুরা, আজ সারাদিনের রাইডে এখনো পর্যন্ত আমরা বাইকে তেল ভরিনি।
বেশ কিছুক্ষণ ধরেই একটা ভালো পেট্রোল পাম্পের খোঁজ করছিলাম। অবশেষে সামনে একটি জিওবিপি পেট্রোল পাম্প দেখতে পেলাম, যার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। এবার এখানেই আমাদের বাইকের ট্যাঙ্ক পুরোপুরি ফুল রিফিল করে নেওয়া হবে। দীর্ঘ পথের আগে বাইককে প্রস্তুত রাখা খুবই জরুরি, তাই একটু বিরতি নিয়ে ফুয়েল ভরে নিই, তারপর আবার নতুন উদ্দেশ্যে রওনা দেব। এখন আমরা পেট্রোল পাম্পে এসে প্রত্যেকে নিজেদের পঙ্খিরাজের ট্যাঙ্ক ফুল রিফিল করে নিলাম। এরপর পাম্প থেকে বেরিয়ে একপাশে একটু থামলাম। সবাই নিজের নিজের লাগেজ, ব্যাগ আর বাইকের প্রয়োজনীয় জিনিসপত্র একবার ভালো করে চেক করে নিল। দীর্ঘ রাইডে বের হলে এই ছোট ছোট বিষয়গুলো দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে একটু বিশ্রাম, কিছু গল্পগুজব আর হালকা রিল্যাক্স করার পর আবার হেলমেট পরে রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা দুবরাজপুর এলাকায় রয়েছি। আমরা যে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি তার পাশেই দেখতে পাচ্ছেন সুন্দর একটি মসজিদ, যার নাম নুরি জামা মসজিদ। দূর থেকেই এর আকর্ষণীয় স্থাপত্য আর সুন্দর নকশা চোখে পড়ে। পুরো এলাকাটার মধ্যেই মসজিদটি আলাদা একটা সৌন্দর্য যোগ করেছে। এখান দিয়ে যাওয়ার সময় স্বাভাবিকভাবেই একবার চোখ চলে যায় এই সুন্দর স্থাপনাটির দিকে। সত্যি দেখতে বেশ মনোমুগ্ধকর লাগছে। তবে দুবরাজপুরে এলেই আমার একটা আলাদা অনুভূতি কাজ করে, কারণ আমার ছোটবেলার হোস্টেল জীবন কেটেছে এখানকার রামকৃষ্ণ মিশনে। তাই এই শহরের রাস্তাঘাট, পরিবেশ আর পরিচিত জায়গাগুলো দেখলেই পুরনো দিনের অনেক স্মৃতি মনে পড়ে যায়। সত্যি কিছু জায়গার সঙ্গে মানুষের আবেগ আজীবন জড়িয়ে থাকে। ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্যের আরও কাছাকাছি চলে আসছি। এই মুহূর্তে রানীগঞ্জ আর মাত্র 34 কিলোমিটার দূরে। এতটা পথ পাড়ি দেওয়ার পর এখন মনে হচ্ছে গন্তব্য আর খুব বেশি দূরে নয়। চলুন উৎসাহ নিয়ে সামনে এগিয়ে যাই এবং দেখি পথে আমাদের জন্য আর কি কি অপেক্ষা করছে। এখন আমরা যে হাইওয়েতে উঠতে চলেছি সেখান থেকে আসানসোল আর মাত্র 40 কিলোমিটার দূরে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর গন্তব্য এখন ধীরে ধীরে আরও কাছে চলে আসছে। রাস্তার অবস্থাও বেশ ভালো, তাই আশা করছি বাকি পথটুকুও খুব সুন্দরভাবেই কেটে যাবে। এখন আমরা একটি সুন্দর 6 লেন ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি। দুদিকে 3টি করে লেন থাকায় রাস্তা বেশ প্রশস্ত এবং গাড়ি চালানোর জন্য বেশ আরামদায়ক। এমন চওড়া আর সুন্দর রাস্তার ওপর দিয়ে বাইক চালানোর মজাটাই আলাদা। সামনে খোলা রাস্তা আর মসৃণ পথ, রাইডটা একেবারে জমে উঠেছে। তো বন্ধুরা, জিটি রোডের এই অংশটা একবার দেখুন। এত সুন্দর আর মসৃণ রাস্তা যে রাইড করার আলাদা একটা আনন্দই পাওয়া যায়। এমন রাস্তা পেলে আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। তবে আমরা কিন্তু নিরাপদ গতিতেই রাইড উপভোগ করছি আর পথের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমাদের গন্তব্যে পৌঁছানোর আর খুব বেশি বাকি নেই। এর মধ্যেই সামনে পড়ল
এনএইচএআই এর এটি টোল প্লাজা, তাই আমরা ধীরে ধীরে টোল প্লাজাটি ক্রস করে এগিয়ে চলেছি। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর এখন গন্তব্য একেবারেই কাছাকাছি চলে এসেছে। আর একটা মজার তথ্য আপনাদের জানিয়ে রাখি, এখান থেকে বিখ্যাত মাইথন ড্যামের দূরত্ব মাত্র প্রায় 5 কিলোমিটার। তবে আজ আমরা সেখানে যাচ্ছি না। মাইথন ড্যাম ঘুরে দেখার পরিকল্পনা রেখেছি বাড়ি ফেরার আগের দিনের জন্য। তাই আপাতত গন্তব্যের দিকে এগিয়ে চলি, আর ফেরার পথে আপনাদের সেই সুন্দর জায়গাটাও দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ধীরে ধীরে আমরা শহরের ব্যস্ত রাস্তা ছেড়ে গ্রামের শান্ত ও সরু পথের দিকে এগিয়ে যাচ্ছি। এতক্ষণ ধরে হাইওয়ে আর শহরে পরিবেশের মধ্যে দিয়ে রাইড করার পর এখন চারপাশের দৃশ্য অনেকটা বদলে গেছে। যানবাহনের ভিড় কমে এসেছে, আর প্রকৃতির ছোঁয়া যেন আরও বেশি করে অনুভব করা যাচ্ছে। সবচেয়ে ভালো বিষয় হলো আমাদের গন্তব্যও এখন খুব বেশি দূরে নয়, অর্থাৎ দীর্ঘ যাত্রার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। গ্রামের সরু রাস্তা ধরে যেতে যেতে রাস্তার পাশেই একটি কলিয়ারি দেখতে পেলাম। একেবারে কাছ দিয়ে যাওয়ার কারণে জায়গাটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। গ্রামের পরিবেশের মধ্যে হঠাৎ এমন একটি শিল্পাঞ্চলের দৃশ্য চোখে পড়ায় রাইডটা আরও ইন্টারেস্টিং হয়ে উঠেছে। গ্রামের ভেতরের এই এলোমেলো রাস্তা দিয়ে চলতে চলতে আমাদের অবস্থা তখন একেবারে দিশাহারা। কখনো কলিয়ারি পাশ দিয়ে যাচ্ছি, কখনো আবার গাছপালায় ঘেরা নির্জন পথ ধরে এগিয়ে চলেছি। যত এগোচ্ছি ততই মনে হচ্ছে আমরা গন্তব্যের চেয়ে অ্যাডভেঞ্চারেই বেশি মগ্ন হয়ে পড়েছি। বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করার পর যখন ঠিক বুঝতে পারছিলাম না কোন রাস্তা ধরে যাব, তখনই দেখা হয়ে গেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি গাড়ির সঙ্গে। আমাদের অবস্থা দেখে ওনারা বললেন, তোমরা আমার পিছন পিছন এসো, আমি তোমাদের ঠিকানায় পৌঁছে দিচ্ছি। ব্যাস, সেই মুহূর্তে মনে হলো গুগল ম্যাপ নয়, আজ আমাদের জন্য সরাসরি লাইভ নেভিগেশন হাজির হয়ে গেছে। তাই আর দেরি না করে আমরা তাদের পিছন পিছন রওনা দিলাম সঠিক গন্তব্যের উদ্দেশ্যে। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্যে, পুরুলিয়ার বিখ্যাত পাঞ্চেত ড্যামে। এই মুহূর্তে আমরা পাঞ্চেত ড্যামের ওপর দিয়েই এগিয়ে চলেছি। আপনারা একবার চারপাশের দৃশ্যটা দেখুন, সত্যি অসাধারণ লাগছে। ড্যামের বিশাল জলরাশি আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দূর থেকেই মন কেড়ে নিচ্ছে। তবে আপাতত আমরা এখানে এখন থামছি না। আগে আমাদের রিসোর্টে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিতে হবে, কারণ সকাল থেকে একটানা রাইড করে রোদ আর গরমের মধ্যে অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা বেশ ক্লান্ত হয়ে পড়েছি। তাই প্রথমে একটু বিশ্রাম, তারপর খাওয়া দাওয়া সেরে নিজেদের রিচার্জ করে নেব। এরপর বিকেলের দিকে আবার আমরা পাঞ্চেত ড্যামে ফিরে আসব। তখন আপনাদের এই জায়গাটার সৌন্দর্য, চারপাশের পরিবেশ আরও ভালোভাবে ঘুরে দেখাবো। পাঞ্চেত ড্যাম ক্রস করে আমরা এখন আমাদের রিসোর্টের দিকে এগিয়ে চলেছি। গুগল ম্যাপে লোকেশন দেখে নিয়েছি যাতে কোনো ভুল রাস্তা না ধরি। এরপর আবার গ্রামের ভেতরের সুন্দর রাস্তা ধরে এগিয়ে চলেছি। গ্রামের সুন্দর রাস্তা আর দূরের পাহাড়ের ভিউ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। দীর্ঘ যাত্রার ক্লান্তির মধ্যেও এই সুন্দর পরিবেশ যেন নতুন করে এনার্জি এনে দিচ্ছে। গুগল ম্যাপ বলছে রিসোর্ট আর খুব বেশি দূরে নয়। তো বন্ধুরা, অবশেষে আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গেছি। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর রিসোর্টে এসে সত্যি বেশ স্বস্তি লাগছে। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে এখন আমরা লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। রিসোর্টের পরিবেশটা প্রথম দেখাতেই বেশ ভালো লেগেছে, তবে এই ভিডিওর মধ্যে পুরো রিসোর্টটা বিস্তারিতভাবে দেখানো সম্ভব হবে না। তাই আপাতত আপনাদের রিসোর্টের কিছু ঝলক কেটে কেটে দেখাচ্ছি। আর চিন্তা করবেন না, পরবর্তী এপিসোডে আমি আপনাদের পুরো রিসোর্টের বিস্তারিত বলবো। রিসোর্টের ভিউ, আশপাশের পরিবেশ, আমরা কোথায় কোথায় ঘুরতে যাব, এখানে খাবারের কোয়ালিটি কেমন এবং এখানে আমাদের পুরো স্টে এক্সপিরিয়েন্স সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি এখানেই শেষ নয়, আসল মজা এখনও বাকি। পরবর্তী এপিসোডে আরও সুন্দর সুন্দর দৃশ্য এবং নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে আবার দেখা হবে। রিসর্টে এসে একটু বিশ্রাম নেওয়া, ফ্রেশ হওয়া আর খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে আমরা আবার বেরিয়ে পড়লাম পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। দিনের আলো তখনও বেশ সুন্দর ছিল, তাই ভাবলাম ড্যামটা আরেকবার ভালোভাবে ঘুরে দেখা যাক।
প্রথমে আমরা ড্যামের নিচের দিকে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম ওই এলাকায় প্রবেশের জন্য বিশেষ গেট পাসের প্রয়োজন হয়। যাদের অনুমতি বা গেট পাস রয়েছে শুধুমাত্র তারাই ভেতরে যেতে পারেন। তাই আর জোড়াজুড়ি পানা করে আমরা সেখান থেকে ঘুরে এলাম। এরপর বেশ কিছুটা সময় ড্যামের ওপরেই কাটালাম। একদিকে বিশাল জলরাশি, অন্যদিকে চারপাশের মনোরম পরিবেশ আর সন্ধ্যার আবহ, সব মিলিয়ে জায়গাটা সত্যিই অসাধারণ লাগছিল। আমরা কিছুক্ষণ সেখানে ঘুরলাম, চারপাশের দৃশ্য উপভোগ করলাম এবং সেই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। দীর্ঘ যাত্রার ক্লান্তির পর এমন একটি শান্ত ও সুন্দর পরিবেশে সময় কাটানো সত্যি দারুণ একটা অভিজ্ঞতা ছিল। তো বন্ধুরা, অনেক কথাবার্তা হলো, এবার আর কিছু বলবো না। চলুন পাঞ্চেত ড্যামের এই অপূর্ব সৌন্দর্য কয়েকটি সুন্দর দৃশ্যের মাধ্যমে উপভোগ করা যাক। আমি আপনাদের জন্য কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি, তাই এবার কথা নয়, শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন পাঞ্চেত ড্যামের মনোমুগ্ধকর দৃশ্যগুলো। তো বন্ধুরা, এই ছিল আমাদের পুরুলিয়া পাঞ্চেত ড্যাম ট্রিপের প্রথম পর্ব। আশা করি আজকের এই রাইড, পথের গল্প আর পাঞ্চেত ড্যামের সুন্দর দৃশ্যগুলো আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের পরবর্তী ভিডিওগুলো আরও ভালো করতে সাহায্য করে। আর যদি এই ধরনের বাইক রাইড, ট্রাভেল ভ্লগ এবং নতুন নতুন জায়গা ঘুরে দেখার ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সেই সঙ্গে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আগামী পর্বে আমরা আরও নতুন লোকেশন, নতুন অভিজ্ঞতা এবং আরও সুন্দর কিছু মুহূর্ত নিয়ে হাজির হব। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।